Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তোমাদের কিন্তু এসকেপ ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো, থার্ড সেমিস্টারে মেজর ইংলিশ তোমাদের যাদের রয়েছে, তোমরা কিন্তু অনেক দিন ধরে তোমরা ডিমান্ড করছো স্যার মেজর ইংলিশের একটা ক্লাস নিয়ে আসুন রেটরিক প্রসোডির উপরে। রেটরিকের উপরে কিন্তু বেশ কয়েকটা ক্লাস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে, কিন্তু প্রসোডির উপরে কিন্তু আমি ক্লাসেস কিন্তু তেমন ভাবে নিয়ে আসিনি। আজকের ভিডিওতে ইন্ট্রোডাকশন টু প্রসোডি এটা নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। দেখো এই যে প্রসোডি সিরিজটা রয়েছে, দুটো বা তিনটা পার্টে কিন্তু প্রসোডি সিরিজটা আসবে। তাহলে এক নম্বর পার্ট যদি না দেখে থাকো, দু নম্বর পার্ট সম্ভব না, দু নম্বর যদি না দেখে থাকো, তিন নম্বর পার্ট কিন্তু বোঝা সম্ভব না। সুতরাং প্রত্যেকটা পার্ট, ইচ পার্টস আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার, বোঝা গেল? তো সুতরাং তিনটা পার্টি খুব ভালো মতো যদি পড়ো, তোমাদের কিন্তু রেটরিক সম্পর্কে প্রসোডি সম্পর্কে কোনো কনফিউশন কিন্তু তোমাদের থাকবে না। ওকে, লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। ওকে, আমরা কি কি পড়বো আজকে? হোয়াট ইজ প্রসোডি, হোয়াট ইজ সিলেবেল, মাথার উপর দিয়ে যাবে কিন্তু কিছু কিছু কনসেপ্ট, কিন্তু আজকের ভিডিওতে খুব ভালো মতো বোঝাবো। সুতরাং খাতা পেন সামনে নিয়ে বসো এবং পপকর্ন টপকর্ন থাকলে পারে সামনে নিয়ে বসো। মাকে বলো রুটি ভেজে দিয়ে যেতে খেতে থাকো, বিদ্যাস পড়তে থাকো, ঠিক আছে? নেমস অফ সিলেবল, কনসেপ্ট অফ অ্যাকসেন্টেড অ্যান্ড আনঅ্যাকসেন্টেড ওয়ার্ডস এবং কনসেপ্ট অফ সিলেবেক সিস্টেম, ঠিক আছে? এই সম্পূর্ণ জিনিস কিন্তু আজকের ভিডিওতে ভালো মতো বিস্তারিতভাবে আলোচনা করব। লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। ওকে, ফার্স্ট আলোচনা করি হচ্ছে প্রসোডি বলতে কি বোঝাচ্ছে। তোমরা আবৃত্তি করেছো স্কুলে কোনোদিন? কোনো পোয়েম নিয়ে সেটাকে খুব সুন্দর করে পড়েছো কোনোদিন? নমস্কার, আমার নাম ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি আজকে তোমাদের একটা আবৃত্তি করে শোনাবো, এভাবে করে করেছো? কোনোদিন একটা সুন্দর করে পোয়েমসটাকে পড়ছো, হয়েছে কোনোদিন তোমাদের সাথে? যদি না হয়ে থাকে আজকে জেনে নাও এটার কাজ কি। প্রসোডি বলতে কি বোঝাচ্ছে? প্রসোডি ইজ দ্য স্টাডি অফ মিউজিক অফ ল্যাঙ্গুয়েজ ইন পোয়েট্রি। পোয়েট্রিতে কি হয়, এই যে পোয়েট্রিগুলো যেগুলো রয়েছে, সেই পোয়েট্রিগুলোকে যদি খুব সুন্দর করে পড়ো, ঠিক আছে, ছন্দের তাল মিলিয়ে যখন আমরা কোনো পড়ি, সেটাকে আমাদের কি বলা হয়? প্রসোডি বলা হয়। এতটুকু মোটা ভাবে জেনে নিলে হয়ে যাবে, এটা তোমাদের কিন্তু কেউ জিজ্ঞেস করবে না, ঠিক আছে? তাও একবার আমি দিয়ে রেখেছি, এটা লিখে রাখতে পারো। প্রসোডি ইজ দ্য স্টাডি অফ মিউজিক, স্টাডি অফ দ্য মিউজিক অফ ল্যাঙ্গুয়েজ ইন পোয়েট্রি, হাউ পোয়েটস অ্যারেঞ্জ ওয়ার্ডস টু ক্রিয়েট রিদম। দেখবে আমরা আগে পড়তাম, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে, পাতা নড়ে বাতাস ওঠে বনে, মানে কিছু একটা ছিল, যাই হোক খুব সুন্দরভাবে আমরা তালি মিলিয়ে পড়তাম না সেই জিনিসগুলোকে? এটাকে বলা হচ্ছে প্রসোডি, ঠিক আছে? যদি ভালো মতো বোঝো, এটাকেই প্রসোডি বলা হয়। এই যে পোয়েটসরা খুব সুন্দরভাবে কিছু কিছু ওয়ার্ডস অ্যারেঞ্জ করে রাখে যাতে আমাদের পড়তে হয়, ঠিক আছে? এটাকে প্রসোডি বলছে, ঠিক আছে? ইট লুকস অ্যাট হাউ পোয়েম সাউন্ড স্পোকেন অ্যালাউড, নট জাস্ট হোয়াট দে মিন, ঠিক আছে? তাদের মিনিং এর উপরে কোনো এফেক্ট করে না, এটা হচ্ছে সেটাকে পড়তে কত ভালো লাগবে সেটা কিন্তু প্রসোডি বলা হয়। বোঝা গেল? মোটামোটাভাবে এতটুকু তোমরা জেনে নিলে হয়ে যাবে প্রসোডি কি, খুব একটা বেশি মাথা ব্যথার দরকার নেই। আমরা আসবো নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হোয়াট ইজ সিলেবেল। সিলেবেলের কনসেপ্টটা আমরা খুব ভালো মতো বুঝবো। দেখো, আমি একটা ওয়ার্ড লিখছি তোমাদের সামনে, ঠিক আছে? একটা ওয়ার্ড তোমাদের সামনে আমি লিখছি, ওয়ার্ডটা হচ্ছে সিস্টেম। সিস্টেম এই ওয়ার্ডটাকে কয়ভাবে তুমি প্রনাউন্স করো? একটা হচ্ছে সিস্টেম, সিস্টেম, তাই না? দুই ভাগে আমরা ভাগ করে প্রনাউন্স করছি, একটা হচ্ছে সিস, SYS, আর একটা হচ্ছে কি TEM, সিস্টেম। তার মানে এই ওয়ার্ডটার মধ্যে কটা সিলেবেল রয়েছে? দুটা সিলেবেল রয়েছে, বোঝা গেল? তারপরে আমি যদি বলি সিলেবল, তিন ভাবে উচ্চারণ করছে, সিলেবল, সিলেবল,
সিলেবল, তিন ভাবে হচ্ছে, এখানে কিন্তু তিনটা সিলেবল রয়েছে। ঠিক আছে, সেম যদি আমি বলি ওয়ার্ড, ওয়ার্ড WORD ওয়ার্ড, এটা কিন্তু একটাই সিলেবল রয়েছে। এখানে আমরা বলবো ও আর চারটা সিলেবল, এভাবে বলবো না, কিন্তু আমরা কি বলবো ওয়ার্ড, ওয়ার্ড, এটা এখানে কিন্তু একটাই সিলেবল রয়েছে। বার্ড BIRD বার্ড একটা সিলেবল। ঠিক আছে, জু একটা সিলেবল। কনসেপ্ট দুটো সিলেবল, কনসেপ্ট দুটো সিলেবল। বোঝা গেল? তাহলে সিলেবল বলতে কি বোঝাচ্ছে, আমরা এট আ টাইম আমরা একটা ওয়ার্ডকে কতটা ভালো মানে কয় ভাগে ভাগ করে আমরা প্রোনাউন্স করছি সেটাকে সিলেবল বলে। আমি আবারও বলছি, এট এ টাইম আমরা একটা ওয়ার্ডকে কটা ভাগে প্রোনাউন্স করছি সেটাকে কি বলা হচ্ছে, সিলেবল বলা হচ্ছে। বোঝা গেল? প্রোসোডি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত তোমরা যারা না জানো, না শুনেছো প্রোসোডির নাম, তারাও কিন্তু আমরা আজকের পর থেকে প্রোসোডি করতে পারবে। মানে তিনটা যে পার্ট আসবে, তিনটা পার্ট কমপ্লিট করলে তোমাদের প্রোসোডি কমপ্লিট। বোঝা গেল? তাহলে সিলেবলের কনসেপ্ট বোঝা গেল, প্রোসোডি কি আমরা বুঝলাম, সিলেবলের কনসেপ্ট বোঝা গেল। সিলেবল বলতে আমরা যেমন আমি এটাকে বলি পেন, PEN পেন একটা সিলেবল। মোবাইল, মোবাইল দুটো সিলেবল এখানে, তাই না? বিহোল্ড, বিহোল্ড দুটো সিলেবল। ঠিক আছে, সিঙ্গেল দুটো সিলেবল। ঠিক আছে, সাইকেল দুটো সিলেবল। বোঝা যাচ্ছে? সিলেবলের কনসেপ্ট বোঝা গেল। এবার হচ্ছে নেমস অফ সিলেবল। সিলেবলের কতগুলো নাম আছে, সেই নামগুলো আমরা আজকে খুব ভালো মতো জানার চেষ্টা করব। ঠিক আছে, চলো জেনে নেই সিলেবলের নাম কি কি আছে। দেখো, যদি একটা সিলেবল থাকে, একটা ওয়ার্ডের মধ্যে যদি একটা সিলেবল থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, মোনোসিলেবল। একটা ওয়ার্ডের সাথে একটা সিলেবল মোনোসিলেবল। যেমন আমরা বার্ড BIRD বার্ড, মোনোসিলেবল। একটা ওয়ার্ডে দুটো সিলেবল যদি থাকে সেটাকে আমরা বলবো ডাই সিলেবল, DI সিলেবল, ডাই সিলেবল। তিনটা থাকলে ট্রাই সিলেবল, চারটা থাকলে টেট্রা সিলেবল। বোঝা গেল? ট্রাই হয়ে গেল, চারটা থাকলে টেট্রা সিলেবল, পাঁচটা থাকলে হচ্ছে পেন্টা সিলেবল, ছটা থাকলে হচ্ছে হেক্সা সিলেবল। ঠিক আছে, তারপরে আর 7, 8 হচ্ছে ওকটা সিলেবল বলা হয়, তাই না? আমরা অনেক সময় দেখি প্রসেসরের মধ্যে লেখা থাকে ওকটা কোর। ঠিক, ওকটা কোর বলতে পারছে 8টা কোর যেখানে থাকে সেটা ওকটা বলা হয়। বোঝা যাচ্ছে? তো বেসিকলি আমাদের যেটা লাগবে সেটা 6 পর্যন্তই লাগে আমাদের। ঠিক আছে, 6টা সিলেবল পর্যন্তই আমাদের কিন্তু প্রসোডির ক্ষেত্রে লাগবে। তাহলে এই জিনিসটা খুব ভালো মতো তোমরা নোট ডাউন করে নাও। 1 syllable is equals to monosyllable, দুটা সিলেবল থাকলে সেটা হচ্ছে ডাই সিলেবল, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা, ছটা থাকলে হেক্সা, হেক্সা সিলেবল। বোঝা গেল? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এতটুকু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তাহলে দেখো খুব ভালো মতো এই পরের জিনিসটা বুঝতে পারবে। প্রসোডি কি হয়ে গেল, সিলেবল কি হয়ে গেল, নেমস অফ সিলেবল আমাদের কমপ্লিট। এবার আসবে কনসেপ্ট অফ অ্যাকসেন্টেড এন্ড আনঅ্যাকসেন্টেড ওয়ার্ডস। কনসেপ্ট অফ অ্যাকসেন্টেড এন্ড আনঅ্যাকসেন্টেড ওয়ার্ডস, এই জিনিসটা খুব ভালো মতো বুঝবে। আমি একটা লাইন লিখছি, ALONE alone, ALONE alone, all ALONE alone, alone, all alone। ঠিক আছে, একটা সেন্টেন্স আমি এখানে লিখলাম। এইবার দেখো এই সেন্টেন্সটাতে আমাদের কি হয়, অ্যাকসেন্টেড এন্ড আনঅ্যাকসেন্টেড এর একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমাদের প্রথমে কি করতে হয়, সিলেবল ভাগ করতে হয়। এখানে অ্যালোনের মধ্যে কটা সিলেবল আছে, লোন, লোন দুটো সিলেবল। তাহলে আমরা কি লিখব, লোন, LONE, লোন হয়ে গেল আমাদের একটা সিলেবল ভাগ করলাম। এই ক্ষেত্রে সেম থাকবে, অ্যালোন, অ্যালোন হয়ে গেল। তারপরে অল, অল কটা সিলেবল, একটাই সিলেবল, এখানে কোনো ভাগ হবে না। অল,
অল, আবার অ্যালোনের ক্ষেত্রে এ এল ও এন ই, অ্যালোন অ্যালোন, অল অল অ্যালোন। এইবার দেখো আমরা কি করলাম, আমরা এই লাইনটাকে কি করলাম, সিলেবাল আমরা ডিভাইড করে নিলাম, সিলেবাল ভাগ করে নিলাম, হয়ে গেল, সিলেবাল ভাগ করা হয়ে গেল। এবার দেখবো কোনটা অ্যাকসেন্টেড কোনটা আনঅ্যাকসেন্টেড, কিভাবে করতে হয় দেখাচ্ছি, খুব ইন্টারেস্টিং জিনিস। দেখো লোন, লোন, তার মানে লোন আমরা অ্যাকসেন্ট মানে এমফাসাইজ কার উপরে করছি, জোর কার উপরে করছি, লোনের উপরে জোর করছি, তার মানে আমাদের এইখানে একটা সিম্বল, এটা হচ্ছে অ্যাকসেন্টেড সিম্বল হচ্ছে এটা, আনঅ্যাকসেন্টেড হচ্ছে এটা। সিম্বল দুটো খুব ভালো মতো বুঝবে, ঠিক আছে, মাথার উপর তো অনেকে যাচ্ছে, কিন্তু 3টা পার্ট কমপ্লিট করবে তোমাদের একাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মানে লোন অ্যাকসেন্টেড, অ্যাকসেন্টেড এর সাইন কি, এটা হচ্ছে অ্যাকসেন্টেড এর সাইন আমাদের, তাহলে অ্যাকসেন্টেড কোনটা, লোন, যেটাতে আমরা জোর দেব সেটা হচ্ছে অ্যাকসেন্টেড, আর যেটা আমরা জোর দেব না সেটা হচ্ছে আনঅ্যাকসেন্টেড। তাহলে এটা হচ্ছে আনঅ্যাকসেন্টেড আর এটা হচ্ছে অ্যাকসেন্টেড। তাহলে লোন, লোন, অল অল অ্যালোন, দেখেছো আমরা জোর দিচ্ছি, তাহলে অল অল লোন। বোঝা গেল কিভাবে অ্যাকসেন্টেড মার্ক দেবো, কিভাবে আনঅ্যাকসেন্টেড মার্ক দেবো, আমরা বুঝতে পারলাম, বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি করছি, যেটার উপরে আমরা জোর দিচ্ছি না সেটার উপরে ইউ দিয়ে দিচ্ছি, ইউ টাইপের, তার মানে কি এটা আনঅ্যাকসেন্টেড, আর যেটার উপরে জোর দিচ্ছি সেটা হচ্ছে অ্যাকসেন্টেড। বোঝা গেল এতটুকু, কোনো সমস্যা নেই এতটুকুতে, ওকে। তাহলে অ্যাকসেন্টেড সাইন কি, এটা, আনঅ্যাকসেন্টেড হচ্ছে এটা, ওকে। এবার কনসেপ্ট অফ সিলেবিক সিস্টেম। সিলেবিক সিস্টেম আমাদের দু ধরনের হয়, মনে রাখবে, এই সমস্ত জিনিস মনে রাখবে। সিলেবিক সিস্টেম কয় ধরনের হয় নোট ডাউন করে রাখবে। একটা হচ্ছে ডাই সিলেবিক সিস্টেম, DISYLLA BIC, ডাই সিলেবিক সিস্টেম। আর একটা হচ্ছে কি ট্রাই সিলেবিক সিস্টেম, TRISYLLABIC। একটা হচ্ছে ডাই সিলেবিক সিস্টেম, একটা হচ্ছে ট্রাই সিলেবিক সিস্টেম। সিলেবিক সিস্টেম আমাদের দু ধরনের সিলেবিক সিস্টেম হয়, এতটুকু নোট ডাউন করে রাখো, বাকিটা হচ্ছে পরের ক্লাসে আমরা খুব ভালো মতো বুঝবো এই জিনিসটা, ঠিক আছে। তাহলে আমরা আজকে বুঝলাম হোয়াট ইজ প্রসোডি, হোয়াট ইজ সিলেবাল, নেমস অফ সিলেবাল, আমরা বিভিন্ন সিলেবাল দেখলাম, মোনো সিলেবাল, ডাই সিলেবাল, ট্রাই সিলেবাল, 4টা থাকলে হচ্ছে টেট্রা সিলেবাল, 5টা থাকলে পেন্টা সিলেবাল, 6টা থাকলে হেক্সা সিলেবাল জানলাম। কনসেপ্ট অফ অ্যাকসেন্টেড আনঅ্যাকসেন্টেড কনসেপ্ট আমরা বুঝলাম আজকে। আর কি বুঝলাম, কনসেপ্ট অফ সিলেবিক সিস্টেম আমরা বুঝলাম। দু ধরনের সিলেবিক সিস্টেম হয়, একটা হচ্ছে ডাই সিলেবিক, একটা হচ্ছে ট্রাই সিলেবিক সিস্টেম। খুব ভালো মতো এই সমস্ত জিনিস আগে বুঝে নাও, তারপরে কিন্তু পরের ক্লাসে আবার আমরা নতুন মানে অন্য কিছু করব এই সমস্ত জিনিসের সাহায্যে, ঠিক আছে। সুতরাং ভিডিওটাকে এত পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সমস্ত কিছু নোট ডাউন করে রেখেছো আশা করি আমি, এবং এই সমস্ত আমার ভিডিওদের যে গোটা সিরিজটা রয়েছে সেই সিরিজটা দেখলে তোমাদের প্রসোডিতে কেউ কিন্তু হার মানাতে পারবে না, এতটুকু বিকি স্যারের গ্যারান্টি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, আফটার অল থ্যাংক ইউ।